জোরেই করতালি হোক যে মানবিক প্রোগ্রাম, যে মানবিক উদ্যোগ, যে আমাদের সেই প্রিয় সাংসদ যিনি কথা দিয়ে কথা রাখেন, তিনিই অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই জোরে করতালি হোক। আজ এই প্রয়াস যে মানবিক প্রয়াস আমরা দেখছি, আমরা অভিভূত। আমরা যত দেখি প্রিয় সাংসদ আমাদের তত্ত্ব শেখায়। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এই ছাত্র জীবন মণি অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, এই ডায়মন্ড হারবার গর্ব অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। যে সেই মানবিক উদ্যোগ তা বারে বারে প্রতিধ্বনিত হয়। তিনি সেই নেতা যিনি কথা দিয়ে কথা রাখলেন। নমস্কার। প্রথমেই আজকে সবার সঞ্চালক বিষ্ণুপুর 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ কর্মকার সহ আমার পূর্ববর্তী বক্তা রাজ্যের মন্ত্রিসভার মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সাথী, পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী, বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল সহ সাতগাছিয়ার বিধায়ক মোহন নস্কর রয়েছেন, ক্যানিং পূর্বের বিধায়ক এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শওকত মোল্লা রয়েছে, টিএম ব্লকের সভাপতি বিপ্লব মণ্ডল সহ বিষ্ণুপুর 2 নম্বর ব্লকের সভাপতি নবকুমার বেতাল, শচী নস্কর, সোমাশ্রী বেতাল, জীবন বৈরাগী, আমাদের মধ্যে সবচেয়ে প্রবীণ ব্যক্তি যার লড়াই আমাদের কাছে অনুপ্রেরণা তারাপদ ঘোষ সহ সুজাতা দাস, আফরোজ বিবি জেলা পরিষদ মেম্বার, বাবান গাজী, জ্ঞানানন্দ সামন্ত চিত্তকারার, ডায়মন্ড হারবার যাদবপুর জেলা তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি সম্মানীয় শক্তি মণ্ডল রয়েছেন, মলি মণ্ডল গোম সহ স্নিগ্ধা মণ্ডল, শচী নস্কর থেকে শুরু করে লিপিকা সামন্ত, আব্দুল নঈম মিস্ত্রি, সাহেব আলী শেখ, লালটু শেখ, মধুশ্রী সরকার মণ্ডল, শুভেন্দু শেখর বিজলি রয়েছেন, মিঠুরানী সাহা, মিন্টু পল্লে, নকুলচন্দ্র মণ্ডল, তপন সর্দার, সফিউল ইসলাম মোল্লা, ঘনশ্যাম নন্দী, সুকুমার ঘোষ, মজনু শেখ, হাইবত আলী শেখ, বিমল দাস, মাখনলাল বৈরাগী, অর্পণ পুরকায়েত সহ আজারউদ্দিন মণ্ডল, নাসিরুদ্দিন মোল্লা, সুখচাঁদ পাঁজা, তপন মণ্ডল, সঞ্জিত গায়েন, অভিজিৎ মণ্ডল, বিকাশ জানা, অপর্ণা সরকার, অমিত প্রামাণিক, রণেন্দ্রনাথ ঘোষ, পার্থ কয়াল, রূপালী বিশ্বাস, আফতাবুদ্দিন মল্লিক, সরেশচন্দ্র মণ্ডল, সৌমেন মণ্ডল সহ মফিউদ্দিন শেখ, সুধাংশু কাঁড়ার, পবিত্র মণ্ডল এবং উজ্জ্বল মান্না। আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেকক্ষণ আমরা আজকে এই সভা শুরু করেছি, প্রায় 2:30 থেকে আমাদের এই সভা শুরু হয়েছে, 2 ঘন্টা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে এবং দীর্ঘক্ষণ ধরে আপনারা এসে সভাস্থলে উপস্থিত হয়েছেন। আজকের সবার সাথে
অন্যান্য সভার একটা পার্থক্য রয়েছে। তার কারণ আমি মনে করি আজকের সভা শুধুমাত্র একটা রাজনৈতিক সভা নয়। দীর্ঘ 10 বছর ধরে আপনারা আমাকে সাংসদ করে, ডায়মন্ড হারবারের লোকসভা কেন্দ্রের প্রতিনিধি করে, দিল্লিতে লোকসভায় সংসদের সদস্য করে আমাকে পাঠিয়েছিলেন 2014 সালে। এখন আমরা 2024 সালে রয়েছি। 10 বছরের মধ্যে আমি আমার সামর্থ্য এখতিয়ার অনুযায়ী বিভিন্ন সময়ে বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। কখনো জল, কখনো কল, কখনো রাস্তা, কখনো পরিকাঠামোগত উন্নয়ন। প্রথমবার যখন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী হিসেবে আমার নাম তৃণমূল কংগ্রেসের তরফে ঘোষণা করা হয়েছিল 2014 সালের মার্চ মাসে, আমি প্রথম সভাটা করেছিলাম আজকের এই মাঠে, পৈলানের দৌলতপুর যুব সংঘের মাঠে। এবং প্রত্যেক নির্বাচনের সময় আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি আপনাদের সবার আশীর্বাদ, দোয়া, ভালোবাসাকে পাথেয় করে এই মাঠ থেকেই শুরু করি। 2019 সালেও লড়াই শুরু হয়েছিল এই মাঠ থেকে, 14 সালেও এই মাঠ থেকে, 16 সালেও এই মাঠ থেকে, এমনকি 2021 সালের যে লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা কর্মী সভা হয়েছিল এই মাঠেই। আমি তাই অনেক ভেবে আমি সিদ্ধান্ত নিলাম যে কোনো শুভ কাজ যখন এই পৈলানের মাটি থেকেই আমরা শুরু করি, আজকের এই বার্ধক্য ভাতার যে অনুষ্ঠান, কথা দিয়ে কথা রাখার যে অনুষ্ঠান, প্রতিশ্রুতি বাস্তবায়িত করার যে অনুষ্ঠান, মানুষের স্বপ্ন পূরণের যে অনুষ্ঠান, সেটা আজকে আমরা এই মাঠেই করব। এই মাঠে শুধুমাত্র আজকে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে একমাত্র সভা নয়, 71টা অঞ্চল আর বিভিন্ন 92-93টা ওয়ার্ড, 164টা আলাদা সভা আজকে এই মুহূর্তে ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে। প্রত্যেকটা অঞ্চলে একটা করে সভা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডে আলাদা করে সভা হচ্ছে। যে অঞ্চলে সভা হচ্ছে সেই অঞ্চলে নেতৃবৃন্দ, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবকেরা তারা সেই সভা মঞ্চ থেকে, সভাস্থল থেকে গরিব বয়োজ্যেষ্ঠদের হাতে 1000 টাকার চেক আজকে এই সভা থেকে তুলে দিচ্ছে।